হ্যালো এভরিওয়ান, আমি উচ্ছ্বাস আহমেদ বাপ্পি। ফিল্ম হিস্ট্রি অ্যাসাইনমেন্টের অংশ হিসাবে আজ আমি আলোচনা করব ক্লাসিক্যাল হলিউড স্টুডিও সিস্টেমের প্রভাব এবং এর ট্রানজ্যাকশনাল অ্যাডাপ্টেশন নিয়ে। আমার আলোচনার মূল বিষয়টি থাকবে 1953 সালের কালজয়ী হলিউড মুভি রোমান হলিডে এবং 1956 সালে একটি রোমান্টিক মুভি চরি চরি নিয়ে। আমরা দেখব কিভাবে একই রোমান্টিক টেমপ্লেট দুটি ভিন্ন সংস্কৃতিতে স্টার সিস্টেম, এডিটিং এবং আইডিওলজির মাধ্যমে বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। চলুন শুরু করা যাক। প্রথম নজরে রোমান হলিডে এবং চরি চরি মুভিটি দুটি ভিন্ন জগতের চলচ্চিত্র মনে হতে পারে। একটি রোমানের পটভূমিতে নির্মিত মার্জিত হলিউড রোম্যান্স, অন্যটি গান, মেলোড্রামা এবং আবেগে ভরপুর জনপ্রিয় হিন্দি সিনেমা। কিন্তু দুটি ছবি একই ক্লাসিক্যাল রোমান্টিক ছাঁচে তৈরি। ভিন্ন সামাজিক স্তরের দুই মানুষের পরিচয়, একসাথে ভ্রমণ, প্রেম এবং পরিশেষে শ্রেণীভেদ, দায়িত্ব বা সামাজিক নিয়মের কারণে বিচ্ছেদ। এই চলচ্চিত্রগুলোর মধ্যে যা পরিবর্তিত হয় তা কেবল ভাষা বা অবস্থান নয়, বরং রোম্যান্টিক গল্প বলার সম্পূর্ণ আদর্শ বা ভাবাদর্শ। ক্লাসিক্যাল হলিউড তিনটি প্রধান বৈশিষ্ট্যে সংজ্ঞায়িত, যেমন স্টুডিও সিস্টেম, তারকাকেন্দ্রিক গল্প বলা এবং কন্টিনিউটি এডিটিং। স্টুডিও সিস্টেমের উৎপাদনকে বিভিন্ন ঘরানায় এবং পরিচিত তারকা ইমেজে সুসংগঠিত করেছিল। কন্টিনিউটি এডিটিং গল্পকে এতটাই সাবলীল এবং স্বাভাবিক করে তুলেছিল যে দর্শকরা নির্মাণের যান্ত্রিকতা লক্ষ্য না করেই চরিত্র এবং রোম্যান্সে ডুবে পড়তে থাকত। আর রোমান্টিক পরিণতি সাধারণ সামাজিক শৃঙ্খলা বজায় রাখত, এমনকি গল্পের স্বাধীনতা বা বিদ্রোহের অভ্যাস থাকলেও। অপরদিকে রোমান হলিউডে এই সিস্টেমের একটি চমৎকার উদাহরণ। অন্যদিকে চরি চরি দেখায় কিভাবে একটি আন্তর্জাতিক রূপান্তর হলিউডের রোমান্টিক কাঠামোর ধার ধরেও ভারতীয় জনপ্রিয় সিনেমার নিজস্ব রীতি, বিশেষ করে সঙ্গীত, আবেগের আধিক্য এবং নৈতিক সমাধানের মাধ্যমে তাকে নতুন রূপ দেয়। রোমান হলিডেতে স্টার সিস্টেম বা তারকাপ্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্ডে হেপবার্নের সতেজতা এবং মার্জিত ভঙ্গি রাজকুমারী অ্যানের সরলতা এবং সংবেদনশীলতা ফুটিয়ে তোলে। গ্রেগরি পেক সাংবাদিক জো ব্র্যাডলি চরিত্রে একজন শান্ত এবং পরিপক্ক পুরুষালী ব্যক্তিত্ব নিয়ে আসেন। তাদের এই রাসায়ন আকস্মিক নয়, স্টুডিও সিস্টেমেও ব্যক্তিত্বের একটি প্যাকেজ হিসাবে উপস্থাপনের ক্ষমতার মাধ্যমে এটি যত্ন সহকারে তৈরি করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ ক্লাসিক হলিউডে তারকারা কেবল অভিনেতা নন, তারা গল্পের একটি মাধ্যম। হেপবার্নের ইমেজ সহানুভূতি জাগায়, আর প্যাকের ইমেজ নির্ভরযোগ্যতা জাগায় এবং আবেগীয় সংযমের সংকেত দেয়। তাদের এই তারকা ভাবমূর্তি চলচ্চিত্রটিকে কাল্পনা এবং বাস্তবতা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আমরা একটি রূপকথা দেখেছি ঠিকই, কিন্তু তা চেনা মানবিক আবেগের ওপর ভিত্তি তৈরি করে। ক্লাসিক্যাল কন্টিনিউটিং এডিটিং রোম্যান্সকে অত্যন্ত সাবলীল করে তোলে। রোমান হলিডে এই মুভিটিতে শর্ট রিভার্স শর্ট পদ্ধতি আমাদের সংলাপের মধ্যে নিয়ে যায়, চোখের ইশারা বা আইল্যান্ড ম্যাচ চরিত্রগুলোকে আবেগীয়ভাবে যুক্ত করে। ম্যাচ অন অ্যাকশন এডিটিং মুভমেন্টকে মিশ্রণ রাখে, বিশেষ করে ভ্রমণ এবং রাস্তার দৃশ্যগুলোতে। এর ফলে একটি সুসংগত এবং স্বচ্ছ জগৎ তৈরি হয়। সেই স্বচ্ছতা একটি আদর্শগত বিষয় এবং নির্মাণশৈলী সামাজিক সম্পর্কগুলোকে স্বাভাবিক হিসেবে তুলে ধরে। চলচ্চিত্রটি কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে আমাদের ভাবার বিষয় নয়। আমাদের কাজ হলো এই উন্মোচিত থাকা রোম্যান্স বিশ্বাস করা, এমনকি রোম শহরটি কাল্পনার অংশ হয়ে ওঠে, একটি সুন্দর সহজবোধ্য শহর যেখানে আকাঙ্ক্ষা কিছুক্ষণের জন্য রাজকীয় দায়িত্ব থেকে মুক্তি পায়। তবে রোমান হলিডে প্রচলিত হ্যাপি এন্ডিং বা সুখের সমাপ্তিকে প্রত্যাখ্যান করার জন্যও বিখ্যাত। এটি বিয়ে বা মিলনের মাধ্যমে শেষ হয় না, বরং একটি সামাজিক কর্তব্যের এক মর্মান্তিক স্বীকৃতির মাধ্যমে শেষ হয়। রাজকুমারী অ্যান তার রাজকীয় ভূমিকায় ফিরে যান এবং জো ব্র্যাডলি তার পেশায় ফিরে আসেন। কেবল সেই সাক্ষাতের সময়টুকুই বয়ে নিয়ে আসে মুভির একদম চূড়ান্ত মুহূর্ত। এবার আসা যাক ভারতীয় মুভি চরি চরি। তুলনা করুন হলিউড রোড রোম্যান্স ঐতিহ্যের মতো এখানেও অসীম সামাজিক জগতের মিলন ঘটে, কিন্তু হিন্দি চলচ্চিত্রটি সেই ছাঁচ নিয়ে ভিন্ন কিছু করে। অদৃশ্য সম্পাদনা এবং মনস্তান্ত্রিক বাস্তবতার উপর নির্ভর করার পরবর্তীতে একটি গান, অভিনয় এবং তীব্র আবেগের মাধ্যমে গল্পের প্রবাহকে বারবার থামিয়ে দেয়। এই গানগুলো কেবল অলঙ্করণ নয়, এগুলো আবেগের প্রকাশ করে। যেখানে রোমান হলিডেতে আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রিত এবং সংযত রাখে, সেখানে চরি চরি সঙ্গীত এবং ভিজুয়াল স্পেকটাকেলের মাধ্যমে
রোম্যান্সকে ছড়িয়ে দেয়। ভারতীয় এই ছবি তার নির্মাণকে পুরোপুরি লুকিয়ে রাখে না, বরং এটি আমাদের সিনেমা যান্ত্রিকতা অনুভব করতে আমন্ত্রণ জানায়। তবুও মূল শ্রেণী আঘাত একই থাকে। পরবর্তীতে দেখা যায় রোম্যান্স তখনও এখানেও গতিশীল, ছদ্মবেশ এবং সামাজিক আলোচনার ওপর নির্ভর করে। এ কারণেই তুলনাটি গুরুত্বপূর্ণ। ইট হ্যাপেন ওয়ান নাইট হলিউড টেমপ্লেটটি প্রদান করে ঘর পালানো নারী, এক অসম সঙ্গী, সড়কপথ ভ্রমণ, শ্রেণী পার্থক্য এবং রোমান্টিক ঘর্ষণ। রোমান হলিউডে সেই টেমপ্লেটটিকে আরও সংযত, মার্জিত এবং বিষাদময় রূপ দেয়। চরি চরি ঠিক একই রোমান্টিক যুক্তি ভারতীয় সিনেমায় প্রকাশভঙ্গিতে রূপান্তরিত করে, যেখানে গান এবং মেলোড্রামা আবেগীয় ও নৈতিক গুরুত্ব বহন করে। তিনটি ছবিতেই রোম্যান্স আধুনিকতার সাথে যুক্ত, ভ্রমণ স্বাধীনতা তৈরি করে, সামাজিক দূরত্ব এবং অতিক্রম করার আকাঙ্ক্ষা সৃষ্টি করে, কিন্তু প্রতিটি ছবি সেই আকাঙ্ক্ষাকে ভিন্নভাবে সমাধান করে। সুতরাং রোমান হলিউড স্টার পাওয়ার, কন্টিনিউটি এডিটিং এবং একটি নিয়ন্ত্রিত রোমান্টিক সমাপ্তির মাধ্যমে ক্লাসিক্যাল হলিউড স্টুডিও সিস্টেম উদাহরণ দেয়, যা সামাজিক শৃঙ্খলা বজায় রাখে। ঠিক তেমনই চরি চরি মুভিতে সেই একই রোম্যান্সকে ভিন্ন জাতীয় চলচ্চিত্রে রূপান্তর করে হলিউডের নিরবিচ্ছিন্ন বাস্তবতাকে আরও প্রকাশবাদী, সঙ্গীতময় এবং নৈতিকভাবে মীমাংসায়িত রূপে পরিবর্তন করে। সব মিলিয়ে এই ছবিগুলো দেখা যায় যে রোম্যান্স কেবল প্রেম নয়, এটি একটি সিনেমার মাধ্যমে আমাদের শ্রেণী, আধুনিকতা এবং আকাঙ্ক্ষাকে কল্পনা করতে শেখানোর একটি প্রক্রিয়া।